হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ শুরুতে পাঁপড় ভাজা হচ্ছে। বন্ধুরা, আমি এই পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসি। আর তোমরা কারা কারা পাঁপড় ভাজা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর উপলক্ষে কিছু খাওয়া দাওয়া হবে আর আনন্দও করব আমরা সবাই মিলে। তো বন্ধুরা, আমার বাবার সাথে যারা কাজ করেন কর্মচারীরা তাদেরকে নেমন্তন্ন করা হয় আর খাওয়া দাওয়ার জন্য, আর কিছু উপহারও দেওয়া হয়। সব কিছু তোমাদের সাথে বলবো, তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গরম গরম ফুলকো লুচি রয়েছে। কিন্তু বন্ধুরা, মা একটু অনেক আগেই করেছিল, তখন আমরা আসিনি। আমরা যখন এসেছিলাম একটু লুচিটার ফোলাভাব কমে গিয়েছিল। আর এইদিকে আমরা দুই বোন সেই পাঁপড় ভাজা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি প্লাস্টিকে উঠাচ্ছি, কারণ বন্ধুরা এই প্লাস্টিকের মধ্যে না করলে তাহলে পাঁপড়গুলো কিন্তু নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না বন্ধুরা। তো বন্ধুরা, এরপরে আমরা বসে পড়েছি লুচি আর ছোলার ডাল নিয়ে। কারণ বন্ধুরা, সকালবেলায় আমি আর তোমাদের দাদাভাই এসেছিলাম এই আমার বাপের বাড়িতে। তোমাদের তো আগেই বলেছি ভিডিওর শুরুতেই। তো সেই কারণে আমরা লুচিটা আর ছোলার ডালটা খাচ্ছি। বাকি সবার খাওয়া হয়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই আমার খাওয়া হয়নি বলেই খেয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত রকম মিষ্টি দিদির বাড়ির থেকেও এসেছে, আমিও নিয়ে এসেছি, আবার বাবাও নিয়ে এসেছে। সব রকমই সেগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি কাছ থেকেই, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিদি একা এসেছে, জিজু আসেনি, কারণ জিজু ছুটি পায়নি, সেই কারণেই দিদি একা এসেছে। আর ও আজকে এসেছে, ও এসেছিল সকালবেলায়, আমরা আগে এসেছি আর দিদি পরে এসেছে। ও আবার আজকেই চলে যাবে বিকেলবেলাতে। এরপরে দেখতে পাচ্ছ মা মশলা নিয়ে বসে পড়েছে, রসুন পেঁয়াজ আদা এগুলো বেটে নিচ্ছে, তারপরে ধনে জিরে বাটছে। তো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু মাকে শিলে বাটা আমি মশলা দেখতে পাচ্ছি। আর তোমাদের এই শিলে বাটা মশলা দেখে কেমন অনুভূতি হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এইদিকে মা ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, উবুড়ও দিচ্ছে। তো বন্ধুরা, মা কিন্তু মশলা কিন্তু ম্যাক্সিমাম সময় মিক্সিতেই করে। তো বন্ধুরা, এইগুলো কিন্তু এখনও গ্রামগঞ্জে আছে, অনেক মানুষরা কিন্তু শিলে বাটা মশলা পছন্দ করে। তো তোমরা কারা কারা শিলে বাটার মশলা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এরপরে মা কিন্তু মশলা বাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এরপরে মা মাংসের আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, এই শিলে বাটা মশলা দিয়ে মা কিন্তু আজকে দেশি মুরগির মাংস রান্না করতে চলেছে। তো বন্ধুরা, এই শিলে বাটার মশলা কিন্তু দিয়ে মাংস রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে, আর মিক্সিতে করলে বন্ধুরা সেটাও অন্য রকম টেস্ট আসে। সম্পূর্ণ দুটোই কিন্তু আলাদা। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এরপরে মা কিন্তু সেই আলু ভাজার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছে, কারণ যাতে আলুগুলোর কালার ভালো আসে। তারপরে মার আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার সেই তেলের মধ্যে মা গোটা শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছে ফোড়নে দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। এরপরে মা গোটা জিরে দিয়ে নিচ্ছে ফোড়ন দেওয়ার জন্য ওই গোটা শুকনো লঙ্কার মধ্যে বন্ধুরা। এরপরে মা এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। এরপরে কুচানো পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে নিল। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে মা পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরপরে মা এই পাকা টমেটো পেঁয়াজ সব কিছুই আদা রসুন বাটাগুলোও দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে মা ভালোভাবে এই মশলাটাকে 2 থেকে 5 মিনিট কষাবে। তোমাদের কাছ থেকে দেখানো আমি চেষ্টা করছি বন্ধুরা। এরপর বন্ধুরা আন্দাজ মতন মা এর মধ্যে নুন দিয়ে নিচ্ছে।
এরপরে মা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা অপূর্ব কালারও এসেছিল বন্ধুরা। ভালোভাবে মশলা কষানোর পর এরপরে মা কিন্তু সেই দেশি মুরগিগুলো ওই মশলার মধ্যে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর সাইজগুলোও তো সেরকমই ছিল। আমার কিন্তু এখনই জিভে দেখে জল চলে এসেছিল। আর দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা। এই মাংসটাকে মা ভালোভাবে এরপরে কষিয়ে নেবে। এর মধ্যে একটু হলুদও দিয়ে নিচ্ছে বন্ধুরা মা। আর কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছে, যাতে কালারটা ভালো আসে বন্ধুরা। তো বন্ধুরা এই মাংসটাকে আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। দেশি মুরগি বলে কথা বন্ধুরা, এই মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো সেই কারণে মা কিন্তু অনেকক্ষণ ধরে এই মাংস কষাচ্ছে, সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এই দিকে যা যা মা রান্না করেছিল সেইগুলো দিদি কিন্তু প্লেটে সাজাচ্ছে, সবাইকে পরিবেশন করবে। এরপরে অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছে বন্ধুরা। আর এটা হলো বাটা মাছ পোস্ত দিয়ে মা করেছে ঝাল। তাই ঠিক দেখতে পাচ্ছ মাছের সাইজগুলো কিন্তু বেশ ছিল। আর তোমরা বাটা মাছ খেতে, পোস্ত দিয়ে বাটা মাছ খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো দিদি এই কাজটা করছে, ওইদিকে কিন্তু মা মাংসটা কষাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা পোস্ত দিয়ে কিন্তু বাটা মাছের ঝাল বেশ ভালোই লাগে। আর গরম ভাতের সাথে তো অপূর্বই লাগে খেতে। তোমরা যদি বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দিদির কিন্তু এই প্লেটে বাটা মাছ কিন্তু ঢালা হয়ে গেল। এইদিকে মা ধনে জিরেটা কিন্তু তেলে একটু কষিয়ে নিচ্ছে, কারণ বন্ধুরা মাংস যখন মা বসিয়েছিল তখন কিন্তু এই ধনে জিরে অ্যাড করিনি। তো বন্ধুরা এই ধনে জিরে কষিয়ে তেলেতে একটু ভেজে নিয়ে তারপরে যদি মাংসেতে দিয়ে মাংস রান্না করা যায়, মাংসের টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। এটা হলো দেশি মুরগি বন্ধুরা, তাই মা একটু অন্য প্রসেসে আজকে রান্না করছে। তোমরা যদি বাড়িতে এই সেম পদ্ধতিতে রান্না করো, আশা করছি ভীষণই তোমাদেরই ভালো লাগবে। আর তোমরা দেশি মুরগি খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর আমি কিন্তু দেশি মুরগি খেতে ভীষণই ভালোবাসি। আর আমি যখনই বাপের বাড়িতে আসি মা কিন্তু আমার জন্য দেশি মুরগিটাই বেশিরভাগ রান্না করে। আর আমার খেতে তো খুবই ভালো লাগে। আর মাকে আমি কখন থেকে বলছি মা আমি কষা খাবো, তো মা বলছে দেবো। তো এইদিকে মা কষাচ্ছে আর ওইদিকে দিদি কিন্তু মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে প্লেটে ঢালা। এরপরে দিদি ডাল বাটিতে ঢালছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা বন্ধুরা। তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে মা কি রান্না করেছে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেই দিয়েছি, তো করবই বন্ধুরা। তো এক এক করে কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিন্তু আমি পোস্ত বাদ দিয়ে বাটা মাছের ঝাল করেছে মা, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে কিন্তু দিদির ডাল ঢালছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা। আরও কি রান্না করেছে সব কিছু শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। এরপরে দিদি কিন্তু আমড়ার টক ঢালছে বাটিতে। আর আমার আমড়া খেতে ভালো লাগে বন্ধুরা, আমড়া পাতলা টক খেতে ভালো লাগে, যেটা হলো ঝোল টক বলে, সেটাই মা করেছে। আর তোমরা দেখতে পাচ্ছ দিদি সেটা বাটিতে কিন্তু তুলছে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমড়া কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। বন্ধুরা এই সব কিছু রান্না কিন্তু মায়ের হাতে
আর তোমাদের প্রথমেই ব্লগের শুরুতেই আমি কিন্তু বলেই দিয়েছি আজকের মায়ের সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে করে কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, মা অনেক সকালে উঠে আমাদের সকলের জন্য এই সব কিছুই রান্না কিন্তু মা একা হাতেই রান্না করেছে বন্ধুরা। এরপরে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মার মাংস কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আর জলটাও ঢেলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু একটা অপূর্ব কালারও এসেছে। এরপরে কিন্তু আমি একটু সবার পাতে দই দেওয়ার জন্য প্লেটে দই আর মিষ্টি সাজাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরাই দেখতেই পাচ্ছ আমরা 3 বোন আর মা কিন্তু সবাই কিন্তু এক জায়গায় আছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার দই দেওয়া কমপ্লিট, এবার মিষ্টি দিচ্ছি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। মা কী রান্না করেছে আর কত পদ রান্না করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। আর এই যে ফাইনাল লুক এই মাংস রান্না করার। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। বন্ধুরা, আমি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে বাড়িতে গিয়েছিলাম, বাপের বাড়িতে, তোমাদের দাদাভাই আমি। আর ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোই সব কিছুই শেয়ার করে দিলাম। আর খুবই তো মজা করলাম, সবাই মিলে আনন্দও হলো। আর যা যা রেসিপিগুলো ছিল সব কিছুই কিন্তু মায়ের হাতেই ছিল, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে, যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।